গণতন্ত্র ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বললেন তারেক রহমান। স্বৈরাচারের পুনর্জাগরণ ঠেকাতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। ভোটের আগে ঐক্যমত্য হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন চায় জামায়াত। নতুন সংবিধানের বিকল্প নেই অভিমত এনসিপির। জুলাই সনদ চূড়ান্ত খসড়ায় পুরোপুরি সন্তুষ্ট নয় কোনো দল। আইনি ভিত্তির আগে নোট অব ডিসেন্ট কমানোর পরামর্শ বিশ্লেষকদের। আশা করি দ্রুতই এবারে আমরা একটা গাইডলাইন পাবো বিশেষজ্ঞদের কাছ থেকে এবং তার ভিত্তিতে আমরা অগ্রসর হয়ে একটা ঐক্যমত্যে বসতে পারবো। যদি একটা রাজনৈতিক দল বললো যে আমি নির্বাচনে পার্টিসিপেট করবো না, আপনি নিজের স্বার্থেই চিন্তা করেন এই এজিটেশন, এই নন পার্টিসিপেশনের যে কনসিকুয়েন্স, সেটা আপনি সামলাতে পারবেন কিনা। দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে বক্তব্য নেই পররাষ্ট্র দপ্তরের। প্রধান বিচারপতির রাষ্ট্রপতি হওয়ার গুজবকে উড়িয়ে দিলেন রিজওয়ানা। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। রাজধানীর মহাখালীতে তেলের লরিতে ভয়াবহ আগুন। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পেট্রোল পাম্প। গাড়িতে তেলগুলা ঢালতেছিল, ওই সময়ের ভিতর আপনি কোত্থেকে যেন একটা মাছের কাঠির মতন একটা আগুনে ছিটকে আসছে, আসছে মতো সাথে সাথে ধরে গেছে। প্রথমে আগুনটা ছিল অল্প, তখন ওর ট্রাকে ধরে নাই। ওরা যদি ওই মুহূর্তে গাড়িটা বের করে ফেলে তাহলে এই আগুনটা ধরে না। সর্বোচ্চ যে চেষ্টা ছিল, আমরা ফোম ব্যবহার করে আমরা আগুনটা উইথিন 10 মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে একনেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ 10 প্রকল্প অনুমোদন। খতিয়ে দেখা হচ্ছে মেট্রো রেলের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, নির্বাচনের আগেই বাজেট সংশোধন।